তো আপনারা কারা কবে কোথায় আসতেছেন, কবে আসতেছেন সেন্ট মার্টিন? তো সিজনের প্রথম সেন্ট মার্টিন চলে আসলো সে প্রায় আপনার অলমোস্ট কয়টা বাজে, 2টা, তার মানে প্রায় 7 ঘন্টা মতো লেগে গেছে। 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 6.5 ঘন্টা সামথিং। এখানে ফুল দিয়ে বরণ করা হয়েছে, সবাইকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে পর্যটকদের, স্থানীয় যারা আছেন তারা পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। প্রায় দীর্ঘ 10 মাস পর আবারও পর্যটক এসেছে এবং গেস্টদেরকে বরণ করে নিয়েছে সেন্ট মার্টিনবাসী। আর জেটি ঘাটের অবস্থা বলতে গেলে অনেক করুণ অবস্থা। এখন কিছুটা ঠিক করে রাখছে কোন রকম, বাঁশের ব্যবহার কিন্তু হয়েছে, এখনো কাজ চলতেছে। এই যে দেখুন, বারোয়ালিয়া এবং কর্ণফুলী 2টা শিপই চলে আসছে। বারোয়ালিয়া প্রায় আমাদের আরো 40 থেকে 50 মিনিট আগে আসছে, কিন্তু বারোয়ালিয়া আপনার এই যে জেটি ঘাট আছে, জেটি ঘাটের সাথে আপনার লেভেল মিলে না দেখে বেচারাকে 50 মিনিট দাঁড় করিয়ে রাখছে। মানে বারোয়ালিয়ার গেস্টটা মনে হয় বিরক্ত হয়ে গেছে, এত মানে তাদেরকে প্রায় 40 থেকে 50 মিনিট ওয়েট করে রাখছে। কর্ণফুলী যখন আসছে এরপর আগে কর্ণফুলী ভিড়ছে, তারপরে বারোয়ালিয়াকে। আর ঘাটের অবস্থা দেখেন, জেটি ঘাটের অবস্থা, কাজ করছে কিছুটা, কিন্তু এখনো অনেক কাজ বাকি। বাঁশ কাঠের সংমিশ্রণে সবকিছু মিলে চলতেছে কাজ। এই যে দেখুন, এখনো কাজ বাকি, এখনো প্রচুর কাজ বাকি। এই যে কাজ চলতেছে, এই যে বারোয়ালিয়া। কে কোথায় থেকে দেখছেন না, লাইভটি শেয়ার করে দিবেন। চলে আসুন প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, মাত্র 2 মাস ওপেন থাকবে। তো যেমন শিপ টিকেট আপডেটটা বলি, যে নিউজে বলা হয়েছিল যে মানে যে যাত্রী যাবে তার এনআইডি কার্ড দিয়ে টিকিট কাটতে হবে এবং তার সাথে যে সহযাত্রী 5 জনের নাম সহ এন্ট্রি করে মিলতে হবে। একটা এনআইডি দিয়ে আপনি 5টা টিকিট কাটতে পারবেন, এটা বলা হয়েছিল। কিন্তু 5টা আইডি কাটার পর কিন্তু আজকে যখন শিপ ঘাটে আসা হয়, কাউকে কোনো ধরনের চেক করে নাই, নামও মিলাই নাই, এনআইডি কার্ডের নাম্বার এগুলো কোনো কিছু চেক করে নাই। জাস্ট টিকিটটা তারা ছবি তুলে মেবি স্ক্যান করছে। শুধু তারা একটা কাজ করছে, যে আপনার ট্রাভেল পাস বাদে 3টা টিকিট কেটেছিল, সেটা হচ্ছে আপনার কেয়ারিসিন বাদে। তো তাদেরকে 50,000 টাকা জরিমানা করছে। আদারওয়াইজ আর কোনো এই এনআইডি কার্ড দিয়ে চেক করা, তারপরে এর কোনো সার্থকতা আর এখানে 2000 ট্রাভেল পাস সেটা দেখাইছে আপনার, জাস্ট এতটুকুই, আদারওয়াইজ আর কিছু না। 3 জন শুধু ট্রাভেল পাসের বাইরে আসছে, সেজন্য কর্ণফুলী আপনার কেয়ারি সিনবাদ শিপকে 50,000 টাকা জরিমানা করছে। এই হলো সেন্ট মার্টিনের আপডেট। সেন্ট মার্টিন কক্সবাজার থেকে যখন আসে 6 থেকে 7 ঘন্টা লেগে যায়। আর যদি ভুলেও জোয়ার ভাটার খেলা শুরু হয়, সেদিন তো আর কথা নাই। এই যে এখনো আপনার কি জানি বলে কেয়ারি সিনবাদ কিন্তু এখনো প্রচুর পিছনে, সবাই অ্যাডভান্স টিকিট কেটে রেখেছে। কোনো আইন, ওই যে এনআইডি কার্ড দিয়ে এগুলো কোনো কিছু মানা হচ্ছে না, অযথা মিশার কথা। জাস্ট ট্রাভেল পাস 2000 লিমিট, ওই 2000-এর বেশি হচ্ছে কিনা ওইটাই চেক করছে, আদারওয়াইজ আর কিচ্ছু না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে।